তাই সেদিন সবাই মিলে একজোট হয়েছেন। কেবলমাত্র বিজেপি তার যে সংগঠন, এই সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করেননি। ভারতবর্ষের মিডিয়া যারা প্রচার মাধ্যম, সেই প্রচার মাধ্যমের একটা বৃহৎ অংশ কর্পোরেট পুঁজির স্বার্থকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তথাকথিত ধর্মীয় নেতারা, যারা ধর্মের আড়ালে নিজের উদ্দেশ্য সাধন করতে চায়, সেই ধর্মীয় নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন। আর ঝাঁপিয়ে পড়েছিলেন আরএসএস। তারা ভারতবর্ষব্যাপী এই আবার ছড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের কাছ পর্যন্ত যে মনমোহন সিং হল আসল লোক, যাকে দিয়ে ভারতবর্ষের অগ্রগতি ঘটানো সম্ভব। ভারতবর্ষের এক অভূতপূর্ব ফলাফল হয়েছে। তৃণমূল বিজেপি যে শক্তি নির্বাচিত হয়েছে, তারা এককভাবে নির্বাচিত হয়েছে। স্বচ্ছতা আরাম দিয়ে গোটা ভারতবর্ষে সমাজীবী মানুষের স্বার্থে কাজ করবার কথা বলে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে গোটা ভারতবর্ষ জুড়ে প্রচার অভিযান চালিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এই সরকার। জানেন আপনারা এই সরকার কি করছে? ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ জুড়ে খেটে খাওয়া মানুষের উপরে কি করে সম্পদের বোঝা চাপিয়ে দেওয়া যায়। দেশ হল কৃষি প্রধান দেশ, সেই কৃষকদের চোখের জল আরো কি করে নিম্নে নেওয়া যায়, আরো কি করে তার স্বার্থকে কি করে হানি করা যায়, কর্পোরেটের স্বার্থ কি করে রক্ষা করা যায়, তার অভিযান শুরু করেছে। যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খায়, যারা বেতন খাটায়, তাদেরকে আরো কি করে নিম্নে দিতে পারে। আমাদের ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদকে কি করে লুট করতে পারে। আমাদের ভারতবর্ষের এতদিনে গড়ে ওঠা যে অর্থনৈতিক বুনিয়াদ, সেগুলোকে কি করে ভেঙে ফেলতে পারে, তার একটার পর একটা কর্মসূচি হাজির করছেন